আসসালামু আলাইকুম, স্বাগত আলপনা নিউজে। আপনাদের সাথে আছি আমি তানভিন আশা। বলিউড সুপারস্টার সালমান খানের মুম্বাইয়ের বাসভবনের বাইরে গুলি চালানোর ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। 2024 সালের এপ্রিলে সেই বহুল আলোচিত হামলাটি শুধু ভয় দেখানোর উদ্দেশ্য ছিল না, বরং সরাসরি হত্যার চেষ্টা, এমনটাই আদালতে জানিয়েছেন তার দেহরক্ষী। মুম্বাইয়ের একটি বিশেষ আদালতে চলমান এই হামলায় সম্প্রতি সাক্ষ্য দেন সালমানের দেহরক্ষী, যিনি একই সঙ্গে এই মামলার বাদীও। তার জবানবন্দি ইতোমধ্যে মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদন অনুযায়ী দেহরক্ষী আদালতে 24 এপ্রিল 2024 ভোরে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। তিনি জানান, আগের দিন অর্থাৎ 13 এপ্রিল সন্ধ্যা থেকেই তিনি দায়িত্বে ছিলেন। গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়ের হুমকির কারণ তখন সালমান খানের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। ভোর আনুমানিক 4টার দিকে হঠাৎ পটকা ফাটার মতো শব্দ শুনতে পান তারা। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, হেলমেট পরা দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে এসে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের দিকে লক্ষ্য করে গুলি ছুড়েছে। দেহরক্ষীর ভাষ্য অনুযায়ী হামলাকারীরা 4 থেকে 5 রাউন্ড গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। আদালতে উপস্থিত সিসিটিভি ফুটেজে দেখার পর দেহরক্ষী হামলাকারীদের শনাক্ত করেন। জানা গেছে তারা আই লাভ বান্দ্রা পয়েন্ট ও মেহবুব স্টুডিও রোডের দিকে পালিয়ে যায়। দেহরক্ষী তার সাক্ষ্যে স্পষ্টভাবে বলে, এটি কোনো সতর্কতা বার্তা ছিল না, বরং সালমান খানকে সরাসরি হত্যা করার চেষ্টা। তিনি আরো জানান, ঘটনার সময় সালমান খান ভবনের দ্বিতীয় তলায় নিজের শয়নকক্ষে ছিলেন।